আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। চলুন দেখে নেই কিভাবে বিরিয়ানি রান্না করব। এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানে কিছু কাটা ধোয়া আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। বিরিয়ানিতে আলু না দিলে আসলে বিরিয়ানি ভালো লাগে না। এখন একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন মিশানো হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে আলুগুলো তুলে নিব। এখন আমি বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করে নিব। এই তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটা মেশানো হয়ে গেছে, চিকেনটা আমি ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি চিকেনের কী অবস্থা। এখন চিকেনটা একটু পানি ছেড়ে দিয়েছে, এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার নেড়েচেড়ে দেখা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি কী অবস্থা। এই তো হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, চিকেনটা হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে চিকেনটা নামিয়ে নিব। বিরিয়ানি রান্না করার জন্য আমি যে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পোলাওর চাউল দিয়ে ভালোভাবে চালটা কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, এই তো চাউলটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চাউলের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ঘি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ বিরিয়ানিটা দমে রাখবো। বিরিয়ানিটা দমে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি বিরিয়ানিটার কী অবস্থা। এই তো খুব সুন্দরভাবে হয়ে গেছে বিরিয়ানি। নেড়েচেড়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বিরিয়ানিতে কাঁচামরিচ দেওয়াতে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।